হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আবার একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 890 পদে 2টি সার্কুলার একত্রে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আবেদনের শেষ তারিখ 16 আগস্ট। এখনো হাতে সময় আছে 21 দিন। যারা আগ্রহী প্রার্থীগণ এখনো আবেদন করেননি সার্কুলার দুটিতে, তো প্রথমত সার্কুলার দুটি সম্পর্কে, পদের নাম সম্পর্কে দেখে নেওয়া যাক। তারপর এক এক করে কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কিভাবে দিতে হবে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে, তো এবার প্রথমত দেখে নেওয়া যাক পদের নাম সম্পর্কে। এখানে 109টি ক্যাটাগরি থেকে, দুইটি সার্কুলারে 109টি ক্যাটাগরি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুইটি সার্কুলারে। প্রথম সার্কুলারটি প্রথমত বলা হয়েছে পদের নাম। প্রিয় বন্ধুরা, এখানে পদের নাম, প্রত্যেকটি পদের নাম যদি তোমাদেরকে আমি জানিয়ে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সেজন্য যে পদটিতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে সেই পদটি শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর বাকি যে পদগুলো রয়েছে অবশ্যই সার্কুলার দুটি ডাউনলোড করে দেখতে পারবে যে কোনো ওয়েবসাইটে গিয়ে। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্কুলার দুটি ডাউনলোড করে সুন্দরভাবে জুম আউট করে দেখতে পারবে। পদের নাম অ্যারোড্রাম কর্মকর্তা এটিএম। 25টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত ও ফলিত গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত ও ফলিত গণিত বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে পদের নাম অ্যারোড্রাম সহকারী। দুইটি পদে কিন্তু আলাদা। এই পদটিতে 81টি শূন্যপদ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে অনার্স ডিগ্রি হলেও কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর এখানে পদের নাম প্রযুক্তি সহকারী। 22টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ডিপ্লোমা ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারছেন। এখানে 1 জুলাই 2026 তারিখে 18 থেকে পদের পাশে যে বয়স দেয়া আছে বয়স অনুসারে আবেদন করতে হবে। 18 থেকে বয়স কিন্তু গণনা করা হবে 1 জুলাই 2026 তারিখ হতে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবেন cab.ed.edu.com ভিডিও ওয়েবসাইটে ফরম পূরণ করতে পারবেন। 27 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত আবেদন চলমান থাকবে। প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইঞ্চি প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইঞ্চি প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। যে কোনো টেটক প্রিপেড নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে গ্রেড ভিত্তিক পরীক্ষার ফি নেওয়া হবে। নবমতম গ্রেডের জন্য পরীক্ষার ফি হবে 223 টাকা, টেটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা খরচ পড়বে। দশমতম গ্রেডের জন্য 200 টাকা, টেটক সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা খরচ পড়বে। অনগ্রসর নাগরিকের জন্য 50 টাকা, টেটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। টেলিটক সিম দিয়ে প্রথম এসএমএস পাঠাতে হবে 16-222 নম্বরে ইউজ আইডি লিখে। তারপর এখানে পিনটি পাবেন, পিনটি দ্বিতীয় এসএমএস এ আবারও 16-222 নম্বরে সেন্ড করতে হবে। পেমেন্ট কমপ্লিট লেখা আসবে এবং পদের নাম লেখা থাকবে। এইভাবে কিন্তু পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। তারপরে 2 নম্বর সার্কুলারের পদগুলো সম্পর্কে দেখে নেওয়া যাক। পদের নাম বোর্ডিং ব্রিজ অপারেটর। এই পদটির জন্য 15তম গ্রেডে 63টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হাতে অ্যাগ্রো মেশিনারি ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন। তো এই পদটির জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস করতে হবে এবং অভিজ্ঞতাগুলোর প্রয়োজন পড়বে। তারপরে এখানে ভোকেশনাল এইচএসসি পাস করলে আবেদন করতে হবে। জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটিতে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদটির জন্য 38টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হাতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে এইচএসসি পাস করলে আবেদন করতে হবে। উত্তীর্ণ হতে হবে কম্পিউটার, এমএস অফিসের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপরে পদের নাম ড্রাইভার মোটর পরিবহন চালক। 45টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর যে পদটিতে বলা হয়েছে এয়ারপোর্ট ফায়ার অপারেটর। 54টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীর উচ্চতা 170 সেন্টিমিটার, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 84 সেন্টিমিটার থেকে 88 সেন্টিমিটার ও প্রার্থীর ওয়েট থাকতে হবে 50 কেজি। তারপরে পদের নাম সশস্ত্র নিরাপত্তা প্রহরী। 73টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 162.5 সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের উচ্চতা 152.5 সেন্টিমিটার উচ্চতা হলে কিন্তু আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ওজন 50 কেজি এবং মহিলা প্রার্থীদের ওজন 45 কেজির মধ্যে থাকতে হবে। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। 27টি শূন্যপদ রয়েছে, জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে পদ রয়েছে অফিস সহায়ক। 65টি শূন্যপদ রয়েছে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। দুইটি সার্কুলারে একই নিয়মে কিন্তু আবেদন করতে হবে। পদের পাশে অবশ্যই বয়স দেখে আবেদন করতে হবে। প্রিয় বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও।
তো নিয়মিত সরকারি চাকরির রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে অবশ্যই অন করে রাখবেন। ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।